আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনি, প্রবাসী ও ব্যাচেলার ভাইদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাই, তাই আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর ঝোল। মাংসর থেকে কোনো পরিমাণ কম না, খুবই মজার একটি রেসিপি। তো চলুন দেখি। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়েছি আধা কাপের মতো। তারপর আমি আলুটা আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি হালকা করে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখন উঠিয়ে নিয়েছি। তারপর ডিম সিদ্ধ করে নিয়েছি 5টার মতো। 5টা ডিম হলুদ লবণ মরিচ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। তারপর ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আদা আর রসুন 1 টেবিল চামচ, তারপর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, তারপরে জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমার বাড়ানো আছে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে একটু 1 চিমটির মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একটি টমেটো এভাবে করে কেটে নিয়েছি। টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর এখানে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব 3 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব ডিমগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝাল কম খাইলে কম দিতে পারেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট আমি এটাকে রান্না করে নিব চুলার আঁচটাকে বাড়িয়ে। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। তো এখন আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে আমি উঠিয়ে নেব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট একদিন তৈরি করে ফেলবেন। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে হবে আলহামদুলিল্লাহ। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।